সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারের সবজির দামে স্বস্তি ফিরেছে। স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির বাজার, তবে মাছের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। এদিকে সপ্তাহ ব্যবধানে চাল এবং ডালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। থরে থরে সাজানো হরেক রকম সবজি, শীতকালীন সবজিতে এখন ভরপুর রাজধানীর বাজার। এতে দামও চলে এসেছে হাতের নাগালে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। শিম ৪০ থেকে ৬০, বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটো এবং কাঁচামরিচের দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা। নতুন আলু ২৫ থেকে ৩০ আর পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, পাতাকপি, তারপরে আছে আপনার টমেটো, লাউ, সিম সবগুলো মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে অনেকটা। সবজির দাম আগের চাইতে তুলনামূলক সবজি উৎপাদনও বেড়েছে, দাম কম আছে আমার কাছে মনে হয়েছে। আগের মতন এত দাম নাই, দাম নামছে, পেঁয়াজের দাম একটু কমছে। স্থিতিশীল রয়েছে গরিবের আমিষ নামে খ্যাত ডিম এবং মুরগির দাম। ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। মুরগি আর ডিমটা আগে তুলনায় অনেক কমে আসছে। যেমন 10 টাকার ডিম এখন 8 টাকা পিস বিক্রি হইতেছে, আর ব্রয়লার তো ১৭০ ছিল, এখন ১৬০ কি খুচরো, অনেকে ১৫৫, ১৫০ টাকা বিক্রি করছে। সবগুলি দামে কম, আগে নিয়ন্ত্রণে কম হলে বেশি হলে নিয়ন্ত্রণে আছে। ডজন সাদাটা ১১০ টাকা। এদিকে বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। শীতকালে মাছের বাজারে সরবরাহ বাড়লেও দাম না কমার অভিযোগ ক্রেতাদের। রুই মাছ ৬০০ টাকা কেজি, এটা কি স্বাভাবিক কথা? মাছের সরবরাহ বাড়লেও আসলে দামটা একটু বেশি, সব মাছের দামই মনে হচ্ছে একটু বেশি। আজকের বাজারটা একটু মাছের দামটা একটু বেশি। ঠান্ডায় তো জাউলারা মাছ ধরতে পারে না, শীতের নামে কম, এই কারণে বাজারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। চালের পাশাপাশি বেড়েছে ছোট দানার মুসুর ও মুগ ডালের দাম। মুগ ডাল দেশিটা বাড়ছে, আপনার বোল্ডারও বাড়ছে, আগের ৩ থেকে ৪ টাকা বাড়ছে কেজিকে। ২-৩ টাকা বাড়লে কি করা? চাল ডাল এটা কন্ট্রোলে আসেনি। আসলে চাল ৮০ টাকা ৭০ টাকা দিয়ে কিনে খাওয়ার মতো এখনো আমাদের ওই ধরনের ক্যাপাবিলিটি তৈরি হয়নি। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতা বিক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।